বিপত্তারিণীর জয়। আজ ৪ঠা শ্রাবণ, ২১শে জুলাই মঙ্গলবার পালিত হবে শেষ বিপত্তারিণী ব্রত। তাই আজকের দিনে মা বিপত্তারিণীর কৃপা পেতে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন ব্রত কথা। আপনার পরিবারের কল্যাণার্থে এবং সকল প্রকার বিপদ থেকে উদ্ধার পেতে অবশ্যই মা বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করুন। এর ফলে মা বিপত্তারিণী সর্বদাই আপনার সহায় থাকবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি আজকের দিনে উপবাস রাখুন কিংবা না রাখুন, অবশ্যই একবার হলেও শ্রবণ করুন বিপত্তারিণীর ব্রত কথা। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে ভক্তি ভরে জয় মা বিপত্তারিণীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। মা বিপত্তারিণীর এই ব্রতটি হিন্দু দেবী এবং বিপত্তারিণীকে উৎসর্গকৃত একটি পূজা এবং ব্রত। এটি মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকেই শুরু হয় এবং এই ব্রত পালনে সংসারের সকল বিপদ আপদ দূর হয় বলে এমনটাই বিশ্বাস করা হয় আমাদের সনাতনী হিন্দু শাস্ত্র। বিপত্তারিণীর পূজা এবং ব্রত কথায় দেবীর মাহাত্ম্য এবং ব্রত পালনের নিয়ম ও পদ্ধতি বর্ণনা করা হয়েছে। বিপত্তারিণীর ব্রত ও পাঁচালীর মূল বিষয় হল ব্রতকথা। ব্রতকথা দেবী বিপত্তারিণীকে বিপদ থেকে উদ্ধারকারী দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। নারদমুনি শিবের কাছে নারীদের সুখ মঙ্গলের জন্য একটি ব্রত জানতে চাইলেন। শিব এই ব্রতের কথা বলেন। পাঁচালী এবং এই পাঁচালীতে দেবী দুর্গার বিভিন্ন রূপের বর্ণনা আছে এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় তার নিয়মাবলীও বলা হয়েছে। ব্রত পালনের নিয়ম আসুন জেনে নেওয়া যাক। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে শুরু করে শনি বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। এই ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ব্রত পালনের দিন ফল ফুল মিষ্টি ইত্যাদি দেবীর পূজা করা হয় এবং পূজার পর ব্রাহ্মণকে দান করা হয় এবং 13টি গিট দিয়া লাল সুতো হাতে বাঁধা হয়। এই বিপত্তারিণী ব্রত পালন করলে সংসারের সকল বিপদ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয় বলে এমনটাই বিশ্বাস করা হয় আমাদের প্রাচীন ধর্মীয় শাস্ত্রে। আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়বে সেই দিনগুলিতেই এই ব্রত পালন করা হয়। এই ব্রত এবং পাঁচালী দেবী বিপত্তারিণীর মাহাত্ম্য প্রচার করে এবং ভক্তদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। এই ব্রত প্রত্যেকটি হিন্দু ঘরে প্রত্যেক রমণী নারীরাই করে থাকে অত্যন্ত নিষ্ঠার সহিত ভক্তি ভরে। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিপত্তারিণীর ব্রত কথাটি পাঠ করে শোনাবো। তো চলুন শুনে নেওয়া যাক বিপত্তারিণীর ব্রত কথাটি। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি তো মঙ্গলময় ব্রত, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কোন ব্রত পালন করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদ মুনির কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সেই সব রকম বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ আরও জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদ মুনির এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে রানীর পরিচয় হলো। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা বার্তা বলার মাঝখানে রানী চামরিনীকে বললে তিনি কখনো গোমাংস দেখেননি এবং আরও বললেন চামরিনীকে যে একটু মাংস লুকিয়ে এনে দেওয়ার জন্য।
চামরিনী তখন প্রথমে খুব ভয় পেল, কিন্তু রানী এত জোরাজোরি করতে লাগলেন যে রানীর কথা মতো চামরিনীর বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল। রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখল। ক্রমে কথাটা রাজার কানে পৌঁছে গেল এবং রাজা খুবই রেগে গেল। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো? শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার মৃত্যুদণ্ড শাস্তি হবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার এই ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রাজা ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস পুজোর জন্য ফল ও ফুল। রানী তখন সব এনে রাজাকে দিয়ে গেলেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন এবং সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত করলে সংসারে বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। এবার অতঃপর মা বিপত্তারিণীর ব্রতকথা সমাপ্ত হলো। শ্রবণ করা যাক বিপত্তারিণী মায়ের পাঁচালী। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরি নামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাস্যে কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কবু। কোনো ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রত এই ফল মিলে। বিপদ তারিণী ব্রত পালে যেই নারী, সর্বসুখ সর্বদুঃখ নাশ নিমিষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায়া মহিষনন্দন। নমো নমো লম্বোদর নমো গণপতি, মাতাচার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরি মা তারা শক্তি সনাতনী। পরাং পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্যা বিন্ধ্যাগিরি নির্বাসিনী। মহিষমর্দিনী মহামায়া মহাদেবী, শিবানিতম বিনিশামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূমক্ষিমাঙ্করী। কালী কালহরা কালা কালে কর পার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘম্বরা কলুষনাথ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদাই আনন্দে সে থাকিবে নিশ্চয়। নত শিরে মহামুনি জিজ্ঞাসে বাবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, হে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়ামায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারীর খণ্ডাইতে নারে, চমক চর্মকার পত্নীকে ডাকিল চুপি সারে। তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি।
চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মনোটলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামরিনী অতি সংগোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনরূপে আনে। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনিয়ে রানী পাশে তড়া ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত। রানী কহে ফল মূল পূজা উপাচার, পূর্ণ করি রাখে আছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলে রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইল মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানীর পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে দে প্রণামে। তখনই আনিল রানী ডাকায়ে রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষম আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ আনতে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এই ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পড়ে, ফল মূল মিষ্টি দিয়ে সাজাইবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যরে সাথে দিবে তাম্বুল জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে, ইহা বিনা শুভকর্ম বিফলে হইবে। 13টি গাইট দিয়া রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। শ্রী বিপদ তারিণীর ব্রত এবং পাঁচালী সমাপ্ত হল।